আজ থেকে ফের বাড়বে দুর্যোগ। বাংলার ওপর শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকেই বাড়বে বৃষ্টি। বাংলার মোট 7-8টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুই দর্শক, আজ আগস্ট মাসের 8 তারিখ, শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি দেখে নেব ঘূর্ণবাতের প্রভাবে আর কতদিন হবে বৃষ্টি, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো সরাসরি আমরা চলে আসলাম স্যাটেলাইট ইমেজে। তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আকাশ পুরোপুরি পরিষ্কার। অর্থাৎ পূর্ব ভারত সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তার মধ্যে আজ সকাল থেকে ইতিমধ্যে দক্ষিণের একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকেই। আজকে দক্ষিণবঙ্গের কম বেশি বেশিরভাগই প্রায় সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মোট 60টি জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোট এই বিষয়টা পরিষ্কার করে দেখার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই এলাকায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বড়ইপুর, জয়নগর, বালিচক, খড়গপুর, বেলদা, পাশাপাশি চন্দ্রকোনা, খড়দা, এদিকেও 24 পরগনার বনগাঁ সহ আশেপাশের বিভিন্ন এলাকা রয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, অভয়নগর, নাড়াইল, যশোর, তার সঙ্গে খুলনা, গোপীনাথপুর, শ্যামনগর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে যে বৃষ্টি বা আবহাওয়ার যে অবনতি হয়েছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যেটা গতকাল বাংলাদেশের ওপর তৈরি হয়েছিল এবং সেই ঘূর্ণাবর্তটি আজকে শুক্রবার সরাসরি উত্তর পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম সংলগ্ন বিহার, ঝাড়খণ্ডের এই এলাকাতে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি, যার ফলে আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আসুন আজকে দেখে নেব আজকে ঘূর্ণাবর্তের সরাসরি প্রভাব কোথায় কেমন পড়ছে। তো আজকে বৃষ্টি হবে, দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলির দিকে যেমন পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, বর্ধমান শহর রয়েছে, এদিকে কাটোয়া রয়েছে, পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, বোলপুর রয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন রয়েছে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা রয়েছে। এই সমস্ত এলাকায় কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দুপুর বা সন্ধ্যার মধ্যে। পাশাপাশি বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় রয়েছে, নদিয়ার বেশ কিছু এলাকা রয়েছে, ছাপড়া সহ মোরাগাছা অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার আজকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেবগ্রাম, এদিকে পাটুলি, মোরাগাছা, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এসব এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তো আজকে মূলত বৃষ্টি যে সমস্ত জেলাগুলিতে বাড়তে চলেছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার বিশেষ করে দক্ষিণ মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমের কিছুটা, বাঁকুড়া, পুরুলিয়ার এক অংশে আজকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা পরিস্থিতি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখে নেব আবহাওয়াতে পরিবর্তন রয়েছে কিনা। আজকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুরে
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ এই সমস্ত পাহাড়ি জেলাগুলিতে আজকে বৃষ্টি কিন্তু রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী এবং খুলনা বিভাগের একাংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার আবহাওয়াতে কী রকম পরিবর্তন রয়েছে আসুন দেখে নেব। আগামীকাল শনিবার আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে আগামীকাল শনিবার ঘূর্ণবারটি আরও একটি উত্তর পশ্চিম দিকে সরে একেবারে উত্তর বিহারের দিকে ঘূর্ণবারটি সরে যাবে, যার ফলে আগামীকাল থেকে বাংলার আবহাওয়াতে কিছুটা হলেও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বেশ কয়েকটি জেলাতে, যদিও সব জেলাতে বৃষ্টি কমবে না, কিছু কিছু জেলায় আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখে নেব আগামীকাল শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তো আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা। এই জেলাগুলিতে আগামীকাল শনিবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল শনিবার উপকূলীয় জেলাগুলি যেমন 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে কিছুটা বৃষ্টি আগামীকাল রয়েছে মেদিনীপুরের জেলা এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়াতে আগামীকালও বৃষ্টি হবে। বীরভূম জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামীকাল থাকছে। এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বৃষ্টি হলেও খুবই বৃষ্টির পরিমাণ কম থাকবে। এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলা, নদিয়া, উত্তর 24 পরগনার, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু একেবারে অনেকাংশে কমে যাচ্ছে। বৃষ্টি কিন্তু না হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের জন্য। তবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, যার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে রবিবার থেকে আবহাওয়াতে পুরোপুরি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আবহাওয়া পরিবর্তন রয়েছে রবিবার 10 তারিখ বা 10ই আগস্ট থেকে পশ্চিমবঙ্গের বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এবং ঘূর্ণবাতের প্রভাব পুরোপুরি কেটে যাবে। আগামী রবিবার থেকে সামগ্রিক আবহাওয়াতে উন্নতি হবে। সোমবারও আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে, কেননা মৌসুমী অক্ষরেখাটি আবারও কিন্তু উত্তরবঙ্গে গিয়ে অবস্থান করবে এবং মৌসুমী অক্ষরেখা যেখানে অবস্থান করে সেখানে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যায়। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এলাকাগুলিতে অবস্থান করবে এই মৌসুমী অক্ষরেখা, যার ফলে কি হবে না মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে। 10 তারিখের পর থেকে 10, 11, 12, 13, 14 আগামী 13-14 তারিখ পর্যন্ত নতুন করে আরও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আগামী 14 থেকে 15 তারিখের মধ্যে নতুন করে আবারও একটি সিস্টেম ঘনীভূত হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তেমনই কিন্তু এই মুহূর্তে গ্লোবাল ওয়েদার মডেলে তেমনই কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আগামী 14-15 তারিখের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যেটা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে বাংলার আবহাওয়াতে কিন্তু প্রভাব দেখাবে। যার ফলে কি হবে না 15 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যে নতুন করে আবারও কিন্তু দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। টানা 4 থেকে 5 দিন বেশি চলবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টির জোরে আবারও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন একাধিক সিস্টেম তৈরি হতে চলেছে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখায় এই সমস্ত সিস্টেমগুলির প্রভাবে কিন্তু ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আবারও বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। ফলে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মাঝে মধ্যে 2-4 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও কিন্তু নিম্নচাপ আসছে বাংলার আবহাওয়াতে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে।